সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ভিশন ২৪ নিউজ চ্যানেলকে। প্যাক কেন হয়ে গেল আমার আইপ্যাক? কেন মমতার মনোদল পেশাদার সংস্থার বিষয়ে তৃণমূলের একজন একভাবে সমগ্র বিষয়টিকে ব্যাখ্যা করছেন। তবে প্রায় সকলেই মানছেন ২০২১ এবং ২০২৪ সালের ভোটে আইপ্যাক যেভাবে কাজ করেছে, এখনই সেই পদ্ধতি থেকে দলের বেরিয়ে আসা যে সম্ভব নয়। ডিসেম্বর ২০২৪ তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, পরিষদীয় দলের বৈঠকে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন। শাসক দলের একাধিক সূত্র দাবি করেছিল, বৈঠকে মমতা বলেছিলেন ওসব প্যাক তিনি বোঝেন না। এসব করে তাঁর কাছে অনেক ভুল তথ্য পৌঁছেছে। ফেব্রুয়ারি ২০২৫ সেই মমতাই গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় পরামর্শদাতা সংস্থাকে আমার আইপ্যাক বলে সম্বোধন করছেন। তারপর এও বললেন, এটা পিকের প্রশান্ত কিশোর আইপ্যাক নয়, ওরা পিকে একটা রাজনৈতিক দল গঠন করেছে, এরা একটা নতুন টিম, এদের সহযোগিতা করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন, কাজটা সবাইকে মিলে করতে হবে। ব্যবধান মেরে কেটে ২ মাসের মমতার মনোবদলের নেপথ্য কারণ কি? তৃণমূলের অন্দরে নানা যুক্তিপাল্টা যুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজন একভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন, তবে প্রায় সকলেই মানছেন ২০২১ এবং ২০২৪ সালের ভোটে আইপ্যাক যেভাবে কাজ করেছিল, এখনই সেই পদ্ধতি থেকে দলের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয়। মমতার মতো পোড় খাওয়া রাজনীতিকও তা বুঝতে পেরেছেন। সে কারণেই দলের যে অংশ আইপ্যাক নিয়ে ক্ষুব্ধ বা বিরক্ত, তাদের সরাসরি বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আইপ্যাকের ছোঁয়ায় থাকা তৃণমূলের একটি অংশের বক্তব্য, ২ মাস আগে পরিষদীয় বৈঠকে মমতা অতটাই কড়াভাবে আইপ্যাকের সমালোচনা করেছিলেন কিনা তা নিয়ে তাঁরা সন্দিহান। কোন প্রেক্ষাপটে মমতা ওই কথা বলেছিলেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি। ফলে আইপ্যাককে পছন্দ করেন না দলের এমন অংশ যে নিজেদের মনের মাধুরী মিশিয়ে ওই কথা ছড়িয়ে দেননি, তারও নিশ্চয়তা নেই। পাল্টা যুক্তি হিসাবে অন্য অংশের অভিমত, মমতার প্যাক বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তারপরে মমতা একাধিক প্রকাশ্য সভা করেছেন, কিন্তু কখনো বলেননি তার বক্তব্য বিকৃত করা হচ্ছে। ফলে ২ মাস আগে তিনি যে আইপ্যাক নিয়ে অসন্তুষ্ট ছিলেন তা স্পষ্ট। আবার এও ঠিক যে সতত পরিবর্তনশীল রাজনীতিতে ২ মাস লম্বা সময়। ফলে এই মনোদল বা মতবদল আশ্চর্যের নয়। তৃণমূলের প্রবীণদের একটি অংশের বক্তব্য, মমতা ইন্ডোরের বৈঠকে উল্লেখযোগ্যভাবে বলেছেন, বিজেপির ৫-০টা এজেন্সি থাকলে আমাদেরও একটা দুটো রয়েছে। অর্থাৎ পদ্মশিবিরের কৌশল বুঝেই মমতা আইপ্যাকের ভূমিকাকে গুরুত্ব দিতে চেয়েছেন। ভোটার তালিকার ভূত তাড়ানোর অভিযানে দলের পাশাপাশি পেশাদার সংস্থার গ্রাউন্ড সার্ভে যে গুরুত্বপূর্ণ তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তৃণমূলের এক নেতার কথায়, এই কর্মসূচিতে যতটা বুথ স্তরের সাংগঠনিক শক্তির ব্যবহার প্রয়োজন, ততটাই দরকার টেকনিক্যাল দিকটা বোঝা এবং সেই অনুযায়ী এগোন। ভূত চিহ্নিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ। আইপ্যাকের সঙ্গে সমন্বয়ে থাকা নেতাদের বক্তব্য, ওই পরামর্শদাতা সংস্থার কাজের ধারায় গত কয়েক মাসে কোনো বদল হয়নি। শেষ ছোটি উপনির্বাচনেও আইপ্যাক নিজেদের মতো করেই কাজ করেছিল। ফলে বিজেপি এজেন্সি ব্যবহার করছে বলে আইপ্যাকের গুরুত্ব বেড়ে গিয়েছে। বিষয়টা তেমন নয়। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী স্বয়ং বুঝতে পেরেছেন ভোট লড়তে গেলে পেশাদার সংস্থার প্রয়োজন, সে আইপ্যাকই হোক বা অন্য কোনো সংস্থা। সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে আইপ্যাক পরীক্ষিত। ভোটের বাকি আর ১ বছর। তখন নতুন কোনো সংস্থাকে রাজ্যে এনে কাজ করাতে গেলে তাদের রাজ্য চিনতেই সময় চলে যাবে। সেই সূত্রেই অনেকে দিল্লির ভোটে আপের উদাহরণ দিয়ে বলছেন, নির্বাচনের মাস ৩ আগে আইপ্যাককে নিয়োগ করেছিল, কিন্তু ভোটের ফলাফল তাদের অনুকূলে যায়নি, যা থেকে স্পষ্ট যে সময় একটা বড় ফ্যাক্টর। মমতা বড় রাজনীতিক বলে সেটাও সম্যক অনুধাবন করেছেন। পাশাপাশি বুঝতে পেরেছেন
আগামী বিধানসভা ভোটে তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত আইপ্যাকের সঙ্গে সমন্বয় না রাখলে ইপ্সিত ফল পাওয়া যাবে না। সেই কারণেই তাঁর মনবদল। শাসক দলের অনেক নেতারই অভিমত, মমতার প্যাকফ্যাক্ট মন্তব্যের রেশ ধরেই মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা পেশাদার সংস্থার উদ্দেশ্যে তোলাবাজি, অসততার অভিযোগ তুলেছিলেন। মদন দলের বার্তা পেয়ে দ্রুত ক্ষমা চেয়ে নেন। কল্যাণের উদ্দেশ্যে সরাসরি কোনো পদক্ষেপ না করলেও তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন আইপ্যাক সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা বলা যাবে না। এর মধ্যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের সঙ্গে মমতার বার দুয়েক বৈঠক হয়েছে বলেও খবর। তৃণমূলের অনেকের বক্তব্য, দলের সর্বোচ্চ স্তরে যে দূরত্ব তৈরি হয়েছিল তা যে কাটার লক্ষণ দেখা যাচ্ছে তার উদাহরণ আইপ্যাকের গুরুত্ব দলের সামনে উপস্থাপিত করা, এবং তা করেছেন মমতা নিজেই। ফলে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে ফারাক পরখ করা যাচ্ছে। আবার অনেকের বক্তব্য, আইপ্যাক সাংগঠনিক বিষয়ে যাতে মাথা না গলায় সেটাই দলনেত্রী নিশ্চিত করতে চেয়েছেন। গ্রাউন্ড সার্ভের কথা বলে মমতা আসলে পেশাদার সংস্থার সামনে লক্ষণরেখা টেনে দিয়েছেন। অনেকে পাল্টা যুক্তি দিচ্ছেন এই বলে যে মমতার প্যাক মন্তব্য ছিল অভ্যন্তরীণ বৈঠকে, তার কোনো রেকর্ড নেই। কিন্তু নেতাজি ইন্ডোরে প্রকাশ্যে মমতা আইপ্যাকের সঙ্গে সমন্বয় রেখে দলকে কাজ করার নির্দেশ দিয়েছেন, যার ফলে পেশাদার ধাঁচে কাজ করতে অভ্যস্ত নেতারাও খানিকটা বল পেয়েছেন। তবে একটা বিষয় স্পষ্ট, 2021 এবং 2024 সালের মতো আইপ্যাকের সাহায্য নিয়ে 2024-এর ভোটের দিকে যাবে তৃণমূল, যা তাদের চতুর্থবার ক্ষমতায় ফেরার লড়াই।